শুক্রানা মোনাজাত হবে। সেই রাত্রটাই আজকে রাত্রটা। তো অনেকে যারা চলে গেছেন তারা 19 তারিখটাকেই মানে চিন্তা করেছেন যে ওইটাই মনে হয় মূল রাত্র। আসলে না, 19 তারিখটা আশা মোবারকের যে দিন ধার্য ছিল সেইটা 19 তারিখ, আর 20 মাঘ যে ওরুজ শরীফ হয়, শুক্রানা মোনাজাত হয়, সেই রাত্রটাই আজকে রাত্র। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী, শেখ মঈনুদ্দিন আব্দুল কাদের জিলানী, তাকে উদ্দেশ্য করে অলিপুর শিরোমণি যে সিন্নি বা যে বিলাল বা যে রাত্র হয় সেই রাত্রটাই আজকে। যদি অলিদের মধ্যে কোনো নবী হইতো তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহকে নবীত্ব দেওয়া হইতো, কিন্তু আল্লাহ তাকে অলিদের সর্দার বানিয়েছেন, পীরদের সর্দার বা পীরদের মুকুট, যে অলিদের মাথার তাজ। আপনারা হয়তো জানেন কিনা, তার জন্ম থেকে তার পর্দা গ্রহণ পর্যন্ত সমস্ত দিন ছিল তার ইবাদত বন্দেগী। তিনি মায়ের গর্ভেও তিনি ইবাদত বন্দেগী করছেন। এরপরে মায়ের গর্ভ থেকে বের হয়ে রমজান মাসে তিনি দুধ খায় না, দিনের বেলা দুধ খায়, তার মানে দিনের বেলায় সে পানাহার থেকে বিরত থেকেছেন। এবং তিনি রমজান যে সিয়ামের যে রুজু থাকা আল্লাহ ধ্যানে পালন করেছে। এবং মায়ের গর্ভে মা যখন কোরআন শরীফ খতম করত তখন তিনি গর্ভের ভিতর থেকেই সেই কোরআনের শব্দ শুনে কোরআন 18 সিপারা কোরআন তিনি মুখস্থ করেছেন। এমনিভাবে তার সারাটা জীবন ছিল সত্যবাদী, ন্যায়, সত্য কথা বলতেন। আল্লাহ ওলিদের যে স্বভাব, সেই স্বভাবে তিনি স্বভাবিত ছিলেন। কোনো রাগ, হিংসা, অহংকার, লোভ, তাকাব্বুরি, কোনো খারাপ কিছুই তার ভিতরে ছিল না। হযরত বড় পীর, তাকে আল্লাহ খুশি হয়ে তাকে আল্লাহ ওলিদের সর্দার বানিয়েছেন। যত ওলি আল্লাহর দরবার আছে আমার জানা মতে বা না আছে, যেখানে বড় পীরের নামে দোয়া ছাড়া বা ওরস ছাড়া কোনো ওরস পালিত হয়েছে এটা আমার জানা নেই। যদি 2 দিন হয় তাহলে একদিন বড় বিসর্জন থাকে, যদি 7 দিনও হয় একদিন বড় বিসর্জন থাকে। যত ওরস শরীফ বাংলাদেশে আছে, আজকের আপনারটা সম্পূর্ণটাই হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তার জন্য। এই জন্য এই রাত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি হয়তো কবুল হয়ে যেতে পারে। যারা এই রাত্রটাকে বাদ দিয়েছে তারা ভুল করেছে। এই রাত্রটা বাদ দিলে তার পরিপূর্ণ ইবাদত পরিপূর্ণ হয় না, হয়। যাই হোক, আমরা আজকেও আমরা আমাদের সরকারি মোতাবেক সারা বাংলাদেশে শবে বরাতের রাত্র আমরা আমাদের হিসাব অনুযায়ী, জানে বাবার কিতাব অনুযায়ী আমরা শবে বরাত আমরা করে ফেলেছি 1 তারিখ। আজকে 3 তারিখ সরকারিভাবে শবে বরাত হবে। এই শবে বরাতটি যেন আমরা আমাদের দিনের মধ্যে, ইবাদতের মধ্যে থাকতে পারি। ঠিক আছে? আপনারা হয়তো, আমারে অনেকে বলে, আমার অনেক ক্লাস বন্ধু বান্ধবরা বলে যে আমি নাকি একই রকম। পরে আমি কই কেমনে? বাবা বিয়ে গেছে 25 বছর গেছে, বাবা যখন ছিল তখন আমার বয়স 24 বছর, তাহলে 49 বছর, 77 জন্ম। দেখতে দেখতে 50-এর কোঠায় চলে গেছি প্রায়। এরই মধ্যে 2 বার আমরা দেখে ফেলেছি এরই মধ্যে আমরা দেখে ফেলেছি, কি দেখেছি? 2 বার মাঘ মাসের ওরসে রোজা। এই যে এই শীতের মধ্যে রোজা আবার আসছে,
এর শবে বরাত এটা হলো 36 বছর পরে আসে। প্রতি বছর 10 দিন করে ঘুরে 30 রোজা হইলে এই 1 মাস আইতে 3 বছর লাগে। এইভাবে 36 বছর পরে এই শবে বরাত বা রোজা আসবে শীতের মধ্যে। তাহলে কি হইল, আমার এই ক্ষুদ্র জীবনে আমি 2 বার শীতের মধ্যে রোজা দেখে ফেলেছি। এরপরে দয়াল নবীকে নবুয়ত দিয়েছেন আল্লাহ 40 বছর হওয়ার পরে। তার মানে কি, বয়সেরও একটা ব্যাপার আছে। আমরা ইচ্ছা করলে যে কেউ খলিফা হইতে চাই, পীর হইতে চাই, পীর সাজতে চাই, কিন্তু দিলের মধ্যে সেই অলির স্বভাব, অলির নরম, অলির প্রেম, অলির ভক্তি, আদর, এটা আমাদের দিলের মধ্যে আমরা এটা ধারণ করি না। ধারণ না করলে আপনি করোনার টিকা যাদের যে 40-এর নিচে ছিল তাদেরকে টিকা দেয় নাই, 40-এর উপরে যারা ছিল তাদেরকে আগে দিছে। ধাপে 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 যাদের বয়স বেশি তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, যে কারণে বেশি বয়স যাদের তাদেরকে আগে টিকা দিছে না। এই জন্য 18 বছর না হইলে বিয়ে হয় না মেয়েদের, 21 বছর না হইলে ছেলেদের বিয়ে হবে আই। ঠিক আল্লাহ অলি ধরে অলিত্ব বা খলিফা বা খাদেম হইতে গেলে এরকম ধীরে ধীরে তার বয়স পরিপূর্ণ হইতে হয়। এই যে 36 বছর পরে যে আবার রোজা আসলো, এই যে এই 36 বছর পার হইলে এটার মধ্যে ইবাদত বন্দেগীর একটা জ্ঞান আছে না, 5 ওয়াক্ত নামাজের একটা জ্ঞান আছে না, 5 ওয়াক্ত সালাত, সিয়াম, রোজা, এই যে রমজান মাসের এই যে নিয়ম কানুন, এগুলি তো আল্লাহ প্রদত্ত। যাই হোক, আমাদের ঈশান আজান হবে, আমরা দোয়া প্রদান করে ফেলি, আমরা আমাদের জিকির আজগারে থাকবো। যেহেতু আজকে বড়পীরের সিন্নি এবং শবে বরাত, আমাদের প্রতি মুহূর্তেই যেন আমরা নিজেকে ওইভাবেই, আমি কিন্তু মক্কা মদিনায় দেখছি যে নারী পুরুষ একসাথে জামাত করে, নামাজের যে জামাত, যে যেখানে থাকে কাবা ঘর মাঝখান চতুর্দিক থেকে আমরা জামাতে শরীক হয়েছি। তার মানে কি, তার মানে হলো যে ইবাদতের বেলায়, জিকিরের বেলায়, ভক্তি ভজনের বেলায় দিলের মধ্যে কোনো আমি কি নারী না পুরুষ এটা মনে থাকে, জিকিরের সময় ওই খেয়াল থাকে। আল্লাহর প্রেমে যখন ধ্যানে খেলে, যখন কেউ নামাজ পড়ে, তখন সে পাশে পুরুষটা নারী এটা খেয়াল করে। আমি সেই শরীয়তের যে মূল স্তম্ভ, ইসলামের স্তম্ভ, সেই মদিনাওয়ালা বা মক্কা নগরী আমি দেখেছি জামাতের সময় সকল নারী পুরুষ ভেদাভেদ ভুলে গিয়ে জামাতের সাথে নামাজ পড়তেছে। তো কাজেই ইবাদতের সময় সবার দৃষ্টিভঙ্গি নজর থাকে ইবাদত। এই দরবার শরীফে আসলে আমাদের দৃষ্টিভঙ্গি নজর থাকবে ইবাদতে, আমাদের ভক্তি ভজন থাকবে ইবাদতে, আমাদের প্রেম থাকে নিজ মুর্শিদের দিকে, আমাদের প্রেম থাকে জাদুর দিকে, আমাদের প্রেম থাকে নবীর দিকে, আমাদের প্রেম থাকে আল্লাহর দিকে, আমাদের প্রেম থাকে ইবাদতের দিকে। বলে ঠিক না বেঠে? কাজেই নামাজ, জিকির, দুরুদের সময় সবাই আমরা একত্রে পড়ছি না, এখানে গিয়ে আমরা এটা বাদ দিছি। আমাদের পর্দা হলো মনের ভিতরে, শুদ্ধ হইতে হবে দিল, মস্তিষ্ক, ব্রেন। যদি ব্রেন তোমার ভালো দিকে, ভালো চোখের দৃষ্টি যদি ভালো হয়, তাহলে তোমার সমস্ত ইবাদত বন্দেগী ভালো হবে, আল্লাহ কবুল করবে, নাহলে হবে না। হবে আমাদের জামাতের আজান যেহেতু দিচ্ছে, জামাত হবে, আমরা দোয়া করে ফেলি। তো আমাদের বক্তব্য থাকবে, আমরা আমাদের দরবার থেকে চলে গেলেও আমরা শরীয়তটা মেনে চলবো, আমরা রোজা নামাজে থাকে বিরত থাকবো না। আমাদের চলাফেরার মধ্যে যেন আমাদের পীর মুর্শিদের ভক্তি ভজন থাকে, ইবাদত বন্দেগী থাকে। আমরা যেন কারোর প্রতি কোনো রাগান্বিত না হয়, হিংসা বিদ্বেষ আমাদের মনে যেন না থাকে।
আমরা যেন প্রেম ভক্তি দিয়ে যেন আমরা আমাদের জীবনটা কাটাতে পারি। আমরা ঠিক আছে ঠিক? যদি কেউ কোনো কথা বলে তারপরে আমরা তার বিরুদ্ধে কোনো কথা বলবো না। হ্যাঁ, আমি 1 বছর কোনো ইন্টারনেটের মধ্যে আমি যাইনি, যতটুকু পারছি নিজেকে সৌন্দর্য করছে। যদি কেউ কিছু করেও থাকে তার দিলের মধ্যে, তার মনের মধ্যে, ওটা আমাদের মাথার মধ্যে না। বিচারের মালিক কে? হায়াতের মালিক কে? এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? সূর্যের মালিক কে? চাঁদের মালিক কে? আমরা যে আহার খাই হয়তো রান্না করে খাই, কিন্তু এর আহার টেনে হলো আল্লাহ। মৃত্যুর আগ মুহূর্তে জবান বন্ধ হয়ে যায় না? অনেকে খাবার বন্ধ হয়ে যায়। কারণ যতটুকু রিজিক দিয়ে আল্লাহ পাঠাইছে জন্মের সময়, হায়াত, মৌত, রিজিক, দৌলত এবং তার জন্ম, বিবাহ, যা কিছু আল্লাহ কিন্তু একটা চিঠি দিয়া সামান্য কিছুদের জন্য পাঠিয়েছে না? যতদিন খাবারের রিজিক বরাদ্দ ছিল ততদিন খাইতে পারছি না? রিজিক বন্ধ হয়ে গেছে, খাইতে পারছে কেউ? বাচ্চা রয়েছে, নিঃশ্বাস চলে, কিন্তু খাবার খাইতে পারে না। এখন আবার পাইপ দিয়ে খাওয়ায়, এতে ওই স্বাদ পাওয়া যায়? চাবায়া খেলে দাঁত যতদিন থাকে মাংসটা এগুলা শিখতে মজা লাগে না? কি যার দাঁত তাই হায় বোঝে মাংস খাওয়ার জ্বালা কত মজা পাওয়া যায়। যেদিন চলে যায় সেদিন ফিরে আসে। এবাদত করতে গিয়েও এরকম যৌবনে শক্তিতে যতটুকু এবাদত বন্দেগী করা যায়, বৃদ্ধ বয়সে তা পারা যায় না। শীতের সময় গরম পানি লাগে, গোসল করতে, উজু করতে গরম পানি লাগে। এরপরে ঠান্ডার দিকে বাইরে হওয়া যায় না, মসজিদে যাওয়া যায় না, অনেক কষ্ট না? তার মানে কি এবাদত বন্দেগী যা কিছু সঞ্চল করে। এরপরে জব বন্ধ হয়ে যায়। যদি কথার হায়াত ততদিন দিবে ততদিন আমরা কথা বলতে পারবো। আল্লাহ পাক এই জন্য আমরা আমাদের কথাটা যত কম বলা যায় তত ভালো। একে অপরের সাথে মুখের কথায় যেন কোনো তিক্ততা না হয়, সেই জন্য সেইভাবে আমরা থাকবো। রাজি আছি? আমার এখানে যদি এই শরীয়ত মাইনা যদি একজন থাকে, ওই একজন নিয়ে আমি অনুষ্ঠান করবো। আমার হাজার হাজার আশেক খাতাবর্তী ভক্তবুঝার দরকার নাই। ইমানদার একজন খাঁটি মুরিদ থাকলেই আমার চলবে। বেঈমান হাজার হাজার ভক্ত মুরিদ আমার দরকার নাই। বলেন ঠিক আছে? একজন ইমানদার, তার মুন্সি ইনুস মাল, ইনুস পাটোয়ারি পীরের হুকুমে একভাবে জীবন কাটিয়ে দিচ্ছে। তালুবার হুকুম যারা বাচ্চা আছে এখনো, হ্যাঁ, এরা এখনো এক ছোট হকি রেখে গেলাম, তোমরা ওরে পাশে থাকা শিক্ষায় দিবা। আমিও বাবার ভক্ত যারা আছে তাদেরকে নিয়ে আমরা একসাথে দিন কাটাইছি। মনির মোস্তান ভাই, সাহেব আলী মোস্তান, এরা কিন্তু বাবা জানের হুকুম মাইনেই চলছে। জানি না সেই 9 লক্ষ বছর ইবাদত বন্দেগী করছে আল্লাহ, শুধু আল্লাহর হুকুম আদমকে ভক্তি দিতে পারে নাই, তার 9 লাখ বছরের ইবাদত বন্দেগী কিন্তু আল্লাহ মুছে ফেলেছে। তো এই জন্য সেই যুগ থেকে নবীর বংশের রক্ত ফেরত নদীতে স্রোত বয়ে গেছে। হ্যাঁ, একটি তন্ত্রের জন্য 32টা তন্ত্র ভেঙে ফেলছে কে? ওয়াইস করে নিয়ে বাংলা। এই প্রেম এই যুগে কেউ নাই, পারবো না। আছে কেউ কেউ আছে শুরু থেকে এক পাগল, তার বাপ ভাই মা ভাই বোনদের একা একা কাটাইতেছে। আমার এখানে আমি দেখতেছি পাগল খাদিজা ছিল নবীর প্রেমে, আম্বিয়া হয়েছে, নবী হইতে পারে নাই। বিবি খাদিজা আছে না, নবীর জন্য পাগল ছিল, আছে হস্তরিদার ছিল, নবীর জুব্বা পাইছে, নবীর জামা পোশাক পাইছে। এইভাবেই যুগে যুগে একজন দুজন থাকবে, আর কিছু কিছু পথভ্রষ্ট থাকবে।
সেই বেহেশতের মধ্যে ঢোকার জন্য ময়ূরের সহযোগিতা, সাপের সহযোগিতা নিছে, ভিক্ষা গন্ধ ফল খাওয়াইছে, খাওয়াইয়া বেঈমান বানাইছে, বেহেশত থেকে বাড়ি করে দিছে। এই দুনিয়া হয়ে গেল, এই জোড়ায় জোড়ায় পশু পাখি কীট পতঙ্গ তরুলতা বংশ বিস্তার শুরু হইল। আল্লাহ বলছে যে আদমরে একলা দিছি, আদমের তো একলা ভালো লাগে না। এরপরে আল্লাহ আবার বলল যে ঠিক আছে তাহলে এবার হাওয়ারে দেই, এমন করে দিছি দুইজনকে, এবার একটু নিঃশ্বাস দিয়ে দেই। এরপরে আল্লাহ বলছে যে দিছি, এরপরে তখন বংশ বাড়ির লোকের আমার নাম প্রচার কি করবো? আমার আল্লাহর নাম, আল্লাহ যে আছে এই নামটা কার মুখে প্রচার হবে? এই জোড়া জোড়ায় বাচ্চা হইতো, এই জোড়া থেকে এই জোড়া, এই জোড়া থেকে এই জোড়া, তাদের ভাই বোনের বিবাহ হইতো। এরপরে জোড়া জোড়ায় বাচ্চা হইতে হইতে এরপরে এই দুনিয়ায় তাম দুনিয়ায় আদম দিয়ে ভরে গেল। আর আমরা এখন একটি ফুলে হাজার হাজার পাপি। আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করি না, ঈদ মসজিদের হুকুম মানি না, পীরের কথা মানি না, উরস মাহফিলে আইতে চাই না, হোটেল দিয়া গান্ধীগাঁও ব্যবসা করি, সিঙ্গারা বানাই, আর দরবারের কথা কইলে আইতে কষ্ট হয়। অনেক খলিফারা খুব ব্যস্ত, দরবারে আইতে কষ্ট, ওই শর্তই মানি না। সার্টিফিকেট নেওয়ার সময় আমরা শর্ত মানি না, সৌদিরা সার্টিফিকেট নেই, দরবারে হুকুম হানাবার একটা টেলিফোনে টাকা বানায় দেয়, টাকা বানায় দেয়। ওই যে আমার নজরানা পাঠায় দিচ্ছি, বাবা আমি তো আইতে পারলাম না, আইলে খরচ হয় 5,000, তা আমি 1,000 দিয়েই তো আমি খালাস। এমন একজনের খাবার আরেকজনের খাইলে ঠিক ভরে? মক্কায় না গেলে কেউ হাজি হয়? মদিনায় না গেলে সেই রিয়াদুল জান্নাত দেখা যাইব? হ্যাঁ, 70,000 নবী ওলি রওজা জিয়ারত করা যাইব? এইভাবে দরবারে আসা যারা চোখে দেখলেন, জিকির করলেন, খাইলেন, ধুলাবানি গায়ে মাখলেন, আজকে থাকলেন, গেলে গিয়ে এটা পাইতেন? যারা বাড়িতে আছে এটা পাইছে? দরবারে আইলে লাভ না ক্ষতি? তাহলে এইটু কষ্ট করে যদি আইতে না পারি বছরে 2-3 বার, তাহলে আমরা গুরুত্ব করে খাতায় নাম লেখা লাভটা কি? আজকে মোস্তফা ভাই আছে, সলেমতি কাকা নাই, আবুল মেম্বার নাই, হ্যাঁ আলামিরে লইছে। মোস্তফা ভাই কথা হইলো আমি চইলা গেলেও যেন আমার এই ধারাটা বহতে থাকে, খলিফা আবার যদি যোগ্য হয় আলামিন আবার খলিফা হয়ে যাব, এটাই ধারা। এরপরে রঞ্জু ডাক্তার গেছে সিলেট, ওর ভাই বড়টা আসছে, হেলাল ভাই খলিফা দেখা করে গেছে, খুব ভালো ছেলে, আমি খুশি হয়েছি দেখা করে গেছে। এটাই ইবাদত। আমাদের সন্তানরা যদি তরিকাতের পথে না থাকে তাহলে এই শুরু নাম ধরে রাখবে কে? কে রাখবে? এখানে দাঁড়িয়ালা বয়স্ক লোক তো বেশিরভাগই আছে, যাই দেন তার ঘরেই বাতি জ্বালাতে পারে না, ঘরে জিকির করতে পারে না, ঘরে আমার বলা পেলে মানে না। এই জন্য দায়ী কে? সময় থাকতে তার সন্তানদেরকে তরিকতের পথে আনে নাই, সঠিক নবীর তরিকা শিখতে পারে নাই। দেখা গেছে এমন ছেলে পেলেদের সাথে বন্ধু বান্ধব হয়েছে, তারা অলি আল্লাহরে মানে না, অলি আল্লাহরে ভালোবাসে না। ঘরে এসা বাবা মারে বলে আর তোমরা এগুলি কেন করো? আছে না এরকম? সময় থাকতে তরিকত দরকার আছে না? এই জন্য সন্তানদেরকে আগে নিজের ঘর ঠিক করা, এরপরে পাড়া প্রতিবেশী, এরপরে বিয়াই বাড়ি, মেয়ের বাড়ি, জামাই বাড়ি, বোনের বাড়ি, ফুবার বাড়ি, আত্মীয়দেরকে তরিকতের পথে আনতে হবে। এরপরে বন্ধু বান্ধব, এরপরে পাড়া প্রতিবেশী। তুমি ভালো হয়ে চললে তোমার এই পথের প্রতীক হইয়া আসবে, দেখতে আসবে, ভালো লাগলে আরেকজন তরিকত নিবে, পুজো নামাজ হবে। আমরা নামাজ পড়ছি না, আমাদের মাদ্রাসা আছে না, আমাদের মসজিদ আছে না, আমরা দরবারে নামাজ পড়ি না, আমরা 19 ভাই সবাই নামাজ পড়ি, কেউ প্রকাশ্যে পড়ি, কেউ ভিতরে পড়ি। নামাজ রোজা বা সিয়াম সালাদ ছাড়া আমাদের আল্লাহর ওলির সান্নিধ্য পাওয়া যায় না। ঠিক আছে, আল্লাহর ওলিরা নামাজ পোশাক পড়ে, আল্লাহর ওলিরা ইবাদত বন্দেগী করে, আল্লাহর ওলিরা শরীয়ত মোতাবেক চলে। পোশাক এই জামা এটা হলো শরীয়ত। কাজেই আমরা আল্লাহর ওলির দরবারে আইসা খালি খাইলাম
আর ঘুরে ঘুরে বাথরুম জাম হয়ে যায়, দেখা যায় যে সব জায়গা পাই না, আইসাই ল্যাপটপ শুরু খুঁজি, রুমের চাবি চাই, হ্যাঁ, নামাজের সময় পাই না, মিলাদের সময় পাই না, দোয়ার সময় পাই না, জিকিরের সময় পাই না, হ্যাঁ, তারপরে সকালবেলা বিদায়ের সময় পাই না। এই দ্বারা একটা ছোট কাহিনী আমি প্রত্যেকবারই বলি, এবারে বলবো। এক লোক কাঁচি ধারাই করার জন্য সে বাজারে গেছে। যে ধান কাটে না, কাঁচি আসেনি আপনার, হ্যাঁ, আমরা হাতে মেশিন লাগাই চালাই, কাঁচি লাগে না। এমন এক ঘরে থিয়ে দিছে, এই কাঁচিটা 1 বছর পরে দেখা যায় জঙ্গে দুটা ধান নাই, আমরা ধান বলতে কাটে না, কারণ এটা কামারের দোকানে পানি দিয়া কেমনে 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 আল বানায় দেয়, করাতের মতো আল বানায় দেয়। তখন এই ধান শেষ হয়ে যাওয়ার পরে এই কাঁচি লিয়া বাজারে গেছে। তো বাজারে গেছে, আর দোকানে যায় দেয় কামার আবার দোকানে নেয়। এই কাঁচি থুয়া গেছে, আর কামারে কাজ করতে 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 ওই কাঁচিটা ধার দিতে মনে নেয়। কারণ ওই যেই কৃষক চিন্তা করছে যে আমি তো কাঁচি ধুয়ে গেছি, এখন এই কামারের ঘুরে ঘুরে আইলে যে কামার তো দোকানে নাই, এখন কাঁচি আমি হাই আইলে নেই, আর এই কাঁচি এই জন্য আমার তো 20 টাকা দিতে, কারণ এই কামার তো না কইয়া এই কাঁচি হয়ে গেছে। যাইয়া বাড়িতে দেখে এই ভোতা কাঁচি দোকানে লয়ে গেছিল, সেই ভোতা কাঁচি লয়ে আবার বাড়িতে আইছে। আপনারা যারা এই দরবারে আইলেন, অনেকে রোজে টোজে ভক্তি দিয়া টাকা টোকা দিয়া বিদায় নিলেন, কিন্তু যার দরবারে আইলেন, যার মেহমান হইলেন, যার খাদেম হইলেন, হ্যার লোকের দেখা করেন। আমার মধ্যে সুরি নাই, আমার মধ্যে নুরি সাহেব নাই, আর রক্ত আমার শরীরে নাই। তাইলে আমি যে গোলামি করি, দোয়া করতেছি, কোনো করতেছি, আমার জানো আমার কথা শুনবো না, আমার নুরি সাহেব লালু আমার কথা শুনবো না। তা আপনারা তো না ঘুয়া পরে যদি যান, যাইয়া বাড়িতে গেলেন, ঘুমাইয়া দেখবেন এরকম অনেক লোক না ঘুয়া যাইয়া আবার পরের দিন আমার দৌড়ে গেছে, বলে তুমি যে গেলাগা, আমি তো তোর অপেক্ষায় ছিলাম, তুই তো আমার দেখা করে গেলি না। আসলেই তো আমি বয়ে থাকি না, সকালবেলা দেখতে যাইব, কার লোকের কথা হয় নাই, কার লোকের দেখা হয় নাই, পরে ফিরেও তখন আসে। তো ভোতা কাশি ফাঁকি দিয়া যাইয়া ভোতা কাশি নিয়েন না। দরবারে আইলে যার যার দরবারে যাবেন, পীরের হুকুম, পীরের লোকের দেখা না করে যাওয়া না, কোনো কাজে আসবে না। নিজ নিজ পীর মুর্শিদের কাছে দেখা করে যেতে হয়। তাইলে আপনার স্কুলের হাজিরাটা খাতায় করতে, স্কুলে গেলে ইয়েস স্যার রোল নম্বর কত 36, ইয়েস স্যার রোল নম্বর কত 50, ইয়েস স্যার। আর ইয়েস স্যার যদি আপনি না কন, খাতায় টিসি দিব? হ্যাঁ, বছরে আইবেন একবার স্কুলে, আইয়া দেখা করবেন না, ভাগে ভাগে চিপাই চিপাই ঘুরবেন, রুমের মতো হয়ে থাকবেন, তাহলে আমি ইয়েস স্যার শুনবো? তাহলে আমি খাতায় উঠাবো কেমনি? এই জন্য দরবারে আইলে পীরে কেমনে চলে, পীরে কি করে, পীরের কথা শুনতে হয়, কথা বলতে হয়, পীরের সাথে মায়া মহব্বত করতে হয়। আবার 1 বছর দেখা হইব, তাইলে রুমের মধ্যে ঘুরে থাকলে কি লাভ হইব? এই জন্য আসলে নিজ নিজ পীর মুর্শিদের লাগে তার সাথে করতে হয় না, হয় না? হয়। তাহলে এটা দিলের মধ্যে গাইঠা নিয়ে যাবেন, মোবাইলে কথাবার্তা কমাই দিবেন, ঠিক আছে? চক্ষু বন্ধ করে নিজ পীরের স্মরণ করবেন, জিকির করবেন, দেখবেন এতে বেশি কাজ হইব। অতি জরুরি না হইলে আমার কাছে ফোনও করবেন না, আমি তো করি না। জরুরি হইলে, বিপদ আপদ হইলে ফোন করবেন, নিষেধ নাই। পুরুষ পাতি বীজ দিবেন না, ঠিক আছে? বেশি ভালোবাসলে আঘাত একটু পাওয়া যায়, দূরের মানুষকে আঘাত দিতে